ভেটকি মাছের ঝোল রান্না করেছিলাম, তারই রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। তো আলুগুলোকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি, আর ভেটকি মাছগুলো আমি সর্ষের তেল, হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে মাছগুলো ভাজার পর আলুগুলোকেও ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পর 50% মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আলুগুলো তুলে নিতে হবে। এবার সর্ষের তেলে আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ বাটা। আমি এখানে একদম অল্প করে বানাচ্ছি, তাই অল্প করেই পেঁয়াজ বাটা দিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার পর দিয়ে দিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু খুব ভালো করে মিহি করে বাটিনি। তারপর ওটা কষানোর পর দিয়ে দিয়েছিলাম আদা আর শুকনো লঙ্কা বাটা। এরপর আমি গুঁড়ো মশলা দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এখানে অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। এবার মশলাটা কষানোর পর দিয়ে দিয়েছিলাম জল। মশলা সবসময় কষানোর সময় একটু করে জল দিয়ে দিলে মশলাটা কিন্তু পুড়ে যায় না, আর মশলা কষানো ভালো করে করলে মশলার গন্ধও চলে যায়। এবার আমি ভাজা আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব জল। যতক্ষণ না মশলার আলু গন্ধটা চলে যাচ্ছে আর আলুগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি এটাকে করেছিলাম। হালকা ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটাকে কষিয়ে নিয়েছিলাম, তারপর জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ লাস্টের দিকে দিয়ে দিলাম মাছগুলো যেহেতু খুব নরম, ভেটকি মাছ যেহেতু একটু নরম হয়, তাই একেবারে নামানোর সময় মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, এখানে বলতে ভুলে গেছি, পরিমাণ মতো নুন মিষ্টিটাও দিতে কেউ ভুলো না। আর ভেটকি মাছের ঝোলটা বাড়িতে বানিয়ে বলো কেমন লাগলো। আমার তো দারুণ লেগেছিলো। ভেটকি মাছের অনেক রকম রেসিপি খেয়েছি, তবে ভেটকি মাছের ঝোল বানিয়ে ভাতগুলো দারুণ গেল। তো চলো আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসছি। বাই।